আসসালামু আলাইকুম। পাকিস্তান আফগানিস্তান তীব্র যুদ্ধ, নিহত উভয় পক্ষের অর্ধশতাধিক সেনা। জম্মু কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে স্বীকৃতি আফগানিস্তানের, তীব্র প্রতিক্রিয়া পাকিস্তানের। রেয়ার আর্থ নিয়ে তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ, লন্ডভন্ড হবার পথে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি সহ অর্থনীতি। বিডিভিউস এন্টারটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। বেলুচিস্তান প্রদেশের সীমান্ত অঞ্চলে তীব্র যুদ্ধ ছড়িয়ে পড়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। শনিবার ভোররাতে উভয় পক্ষের যুদ্ধে নিহত হয়েছে দুই পক্ষের অর্ধশতাধিক সেনা। বেলুচিস্তান প্রদেশের খাইবার পাখতুনখোয়া অঞ্চলের প্রায় ১ ডজন সীমান্ত স্পটে এই যুদ্ধের ঘটনা ঘটেছে। শনিবার ভোররাতে আফগানিস্তান প্রথমে পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে তালেবান সরকার। তালেবান প্রতিরক্ষা মন্ত্রী এনায়েতুল্লাহ খারিজমি বলেছেন, শনিবার ভোররাতে আমরা পাকিস্তান সেনাদের বিরুদ্ধে সফল হামলা চালিয়েছি। এটা হলো গত বৃহস্পতিবার পাকিস্তানের আফগানিস্তানে বিমান হামলার উপযুক্ত জবাব। পাকিস্তানে হামলার পর তালেবান মন্ত্রীর এই ধরনের দম্ভপূর্ণ ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব, কাতার ও ইরান। এসব দেশ উভয় পক্ষকে সংযত হবার আহ্বান জানিয়েছে। চলতি মাসে পাকিস্তান সৌদি আরব নিরাপত্তা চুক্তি করেছে। এই চুক্তিতে বলা হয়েছে, কোনো একটি দেশ যদি তৃতীয় কোনো দেশ দ্বারা আক্রান্ত হয় তবে তা উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে। এই চুক্তির পর শনিবার পাকিস্তানের ওপর হামলা চালালো তালেবান সরকার। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার শেষ রাতে তালেবানদের হামলার তাৎক্ষণিক জবাব দিয়েছে পাকিস্তান এবং ভবিষ্যতেও দেওয়া হবে। আল জাজিরা বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলের কুরান কুররাম, আঙ্গুর আড্ডা, বারামচা বাজাউর দার অঞ্চলে পাকিস্তান আফগানিস্তান সেনাদের মধ্যে ভারী গোলাগুলির ঘটনা ঘটেছে। তালেবানরা জানিয়েছে, সীমান্তবর্তী কয়েকটি এলাকায় পাকিস্তান সেনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কারণ গত বৃহস্পতিবার পাকিস্তান আফগানিস্তানে বিমান হামলার মাধ্যমে আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেছেন, তালেবানরা পাকিস্তানের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়েছে। আমরা প্রতিটি হামলার উপযুক্ত জবাব দেব। নকভি বলেন, তালেবান সরকার আগুন নিয়ে খেলা করছে। পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, সীমান্ত যুদ্ধে উভয় পক্ষের অর্ধশতাধিক সেনা নিহত হয়েছে। পাকিস্তান অভিযোগ করেছে, ভারতপন্থী ফিতনা আল খারিজ, ফিতনা আল হিন্দুস্তানি এবং পাকিস্তানের তালেবান সন্ত্রাসীরা আফগানিস্তানের সহায়তায় সীমান্তে হামলা চালিয়েছে শনিবার শেষ রাতে। গত বৃহস্পতিবার পাকিস্তান বিমান হামলা চালায় আফগানিস্তানের কাবুল এবং পাতাকিয়া সীমান্ত এলাকায়। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানের তালেবান টিটিপি ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের অভিযোগ, টিটিপি সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে তালেবান সরকার। কেবল তাই নয়, তালেবান সরকার ভারতকে সাথে নিয়ে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করছে। বর্তমানে দিল্লিতে দাঁড়িয়ে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি পাকিস্তানের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। শুক্রবার নয়াদিল্লি থেকে ভারত আফগানিস্তান এক যৌথ বিবৃতি প্রকাশ করেছে, যাতে জম্মু কাশ্মীরকে ভারতের অংশ বলে উল্লেখ করা হয়েছে। এই যৌথ বিবৃতির তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভারত ও আফগানিস্তানের এই দাবি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সম্পূর্ণ লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়েছে, কাশ্মীর গায়ের জোরে অবৈধভাবে দখল করে রেখেছে ভারত। পাকিস্তানের এই প্রতিবাদ পৌঁছে দেওয়া হয়েছে আফগান সরকারের কাছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সন্ত্রাসবাদ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। চীনের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ ১০০% শুল্ক বৃদ্ধির পেছনে রয়েছে রেয়ার আর্থ। চীন সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে, সারা বিশ্বে তারা রেয়ার আর্থ রপ্তানি উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে দেবে। চীন সরকার তাদের এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সরকারকে। ডোনাল্ড ট্রাম্প এটি জানতে পেরে শুক্রবার চীনের বিরুদ্ধে নতুন করে শুল্কযুদ্ধ ঘোষণা করেন। চীন রেয়ার আর্থ রপ্তানি সীমিত করার সিদ্ধান্ত নিয়েছিল তাদের বিরুদ্ধে ট্রাম্পের আগে থেকে চলে আসা শুল্কযুদ্ধের প্রতিবাদ হিসেবে। কিন্তু ট্রাম্প চীনা এই পদক্ষেপের বিরুদ্ধে আরও বড় আকারে শুল্কযুদ্ধের ঘোষণা দিলেন। ফলে তীব্র আকার হতে চলেছে দুই দেশের বাণিজ্য যুদ্ধ। 17টি বিরল খনিজ সম্পদ রেয়ার আর্থ নামে পরিচিত। বর্তমানে সারা বিশ্বে যত রেয়ার আর্থ রয়েছে তার 61% মজুদ রয়েছে কেবলমাত্র চীনে। আর বিশ্বে যত প্রক্রিয়াজাত রেয়ার আর্থ রপ্তানি হয় তার 92%ই করে থাকে চীন। এর কারণ বিশ্বের
অনেক দেশে রেয়ার আর্থ পাওয়া গেলেও সেসব প্রক্রিয়ার প্রযুক্তি ও কৌশল জানা নেই তাদের। এমনকি যুক্তরাষ্ট্রেরও এই ক্ষেত্রে চীনের ধারে কাছেও নেই। যুক্তরাষ্ট্র যেসব ভারী রেয়ার আর্থ উত্তোলন করে সেগুলো তারা প্রক্রিয়াজাত করে চীনের সাহায্যে। তাছাড়া যুক্তরাষ্ট্র তাদের প্রয়োজনীয় রেয়ার আর্থের 70% আমদানি করে চীন থেকে। চীন উদ্ভাবন করেছে রেয়ার আর্থ প্রক্রিয়ার বিস্ময়কর প্রযুক্তি ও কৌশল, যে কারণে রেয়ার আর্থ রপ্তানির ক্ষেত্রে গোটা বিশ্বে একচেটিয়া দখল চীনের। স্মার্টফোন থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক F-35 যুদ্ধবিমান তৈরি করতে লাগে রেয়ার আর্থ। সব ধরনের যুদ্ধবিমান, বেসামরিক বিমান, মিসাইল, সাবমেরিন, স্যাটেলাইট, পারমাণবিক চুল্লি থেকে শুরু করে আধুনিক সমস্ত সমরাস্ত্র, লেজার, সকল ধরনের স্মার্টফোন তৈরিতে ব্যবহার করা হয় রেয়ার আর্থ। এছাড়া ইলেকট্রিক যানবাহনের ব্যাটারি, বিদ্যুৎ উৎপাদনের টারবাইন, কম্পিউটার, এলইডি স্ক্রিন, ফ্ল্যাট টিভি স্ক্রিন, এমআরআই স্ক্যানার সহ গোটা বিশ্বের বিদ্যুৎ চালিত সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসপত্র তৈরিতে অপরিহার্য এই রেয়ার আর্থ। আর এটি তারা কিনে থাকে চীনের কাছ থেকে। ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন চীন রেয়ার আর্থের মাধ্যমে বিশ্বকে জব্দ করতে চায়, কিন্তু তারা জানে না আমাদের কাছে আরও বড় অস্ত্র আছে তাদের জব্দ করার জন্য। শুক্রবার চীনের বিরুদ্ধে 100% শুল্ক আরোপের পর এই মন্তব্য করেন তিনি। ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, চীন আচমকা অদ্ভুত এক কাজ করেছে। ওরা সারা বিশ্বকে চিঠি পাঠিয়ে বলেছে বিরল খনিজ সম্পদ সংক্রান্ত সকল পণ্য রপ্তানি নিয়ন্ত্রণ করবে। এমন ঘটনা আগে কেউ দেখেনি। এতে বাজার আটকে যাবে, সব দেশই ক্ষতিগ্রস্ত হবে। প্রকাশিত খবরে বলা হয়েছে, রেয়ার আর্থ রপ্তানির নিয়ন্ত্রণ বিষয়ক চীনা চিঠি পেয়ে কয়েকটি দেশ ক্ষুব্ধ হয়ে যোগাযোগ করেছে ট্রাম্প প্রশাসনের সাথে, যা ট্রাম্পকে আরও খেপিয়ে তুলেছে। এরপর ট্রাম্প লেখেন, গত 6 মাস ধরে ওদের সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল, কিন্তু তারা এখন সেই সিদ্ধান্ত নিল তাতে বিশ্ববাজারে অচলাবস্থা দেখা দেবে। ওদেরকে বিশ্ববাজার অচল করার সুযোগ দেওয়া হবে না। চীন একচেটিয়া একটা অবস্থান নিতে চাইছে, কিন্তু আমেরিকার অবস্থানও একচেটিয়া এবং সেটা চীনের চাইতে অনেক বেশি শক্তিশালী। এখন পর্যন্ত আমি তা ব্যবহার করার প্রয়োজন মনে করিনি, এবার তা করতে হবে। চলতি মাসের শেষে দক্ষিণ কোরিয়ার একটি সম্মেলনে শি জিনপিং এর সাথে ডোনাল্ড ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠকের কথা ছিল। এই বৈঠক বাতিল করে ট্রাম্প লিখেছেন, তার আর প্রয়োজন নেই। বিশ্লেষকদের মতে, রেয়ার আর্থ রপ্তানি সীমিতকরণ এবং এর বিরুদ্ধে ট্রাম্পের 100% শুল্ক নিয়ে যদি জটিলতা দেখা দেয়, তবে তা বড় আকারে লণ্ডভণ্ড করে দিতে পারে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। প্রথমত অচল হয়ে পড়বে যুক্তরাষ্ট্রের সমস্ত টেক কোম্পানি সহ সিলিকন ভ্যালি। দ্বিতীয়ত, উচ্চ শুল্কের কারণে চীনা পণ্য আমদানি বন্ধ হয়ে যাবে। এর ফলে পণ্যের দাম যে ব্যাপকভাবে বৃদ্ধি পাবে তা নয়, বরং বাজার থেকে উধাও হয়ে যাবে অনেক অপরিহার্য পণ্য। বর্তমানে বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চিপস তৈরির সবচেয়ে বড় প্রতিষ্ঠান হল যুক্তরাষ্ট্রের এনভিডিয়া। এনভিডিয়া তাদের চিপস তৈরিতে ব্যবহার করে থাকে চীনা রেয়ার আর্থ। 2026 সালে প্রতিষ্ঠানটি চিপস তৈরির ক্ষেত্রে $100 বিলিয়ন বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক অপর একটি টেক জায়ান্ট হল সান্তা ক্লারা। সান্তা ক্লারার বাজার মূলধনের পরিমাণ $5,000 বিলিয়ন। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের কারণে এই ধরনের আরও বড় বড় সব টেক জায়ান্ট দেউলিয়া হয়ে যেতে পারে। ইতিমধ্যে শুক্রবার চীনের বিরুদ্ধে ট্রাম্পের নতুন করে 100% শুল্ক বৃদ্ধির ঘোষণার পরপরই বড় বড় সব টেক জায়ান্টের শেয়ারের দরপতন ঘটেছে গড়ে 2.5%। অনেক বিশ্লেষকের মতে, ট্রাম্পের হাত ধরেই পতন ঘটতে পারে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যের। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্ব যেহেতু রেয়ার আর্থের ক্ষেত্রে প্রায় পুরোপুরি চীনের ওপর নির্ভরশীল, তাই এবার চীন এই বিরল পণ্যকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহারের কৌশল গ্রহণ করল। গত এপ্রিল থেকে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের 30% শুল্ক কার্যকর করা হয়েছে। চীন যদি রেয়ার আর্থ রপ্তানি বিষয়ে বিধিনিষেধ তুলে না নেয়, তাহলে যুক্তরাষ্ট্র আগামী 1 নভেম্বর থেকে চীনা পণ্য আমদানির ওপর আরও 100% শুল্ক আরোপ করবে। যুক্তরাষ্ট্র হল চীনের সবচেয়ে বড় রপ্তানি বাজার। যুক্তরাষ্ট্র সারা বিশ্ব থেকে যত পণ্য আমদানি করে তার 30% বেশি আমদানি করে থাকে চীন থেকে। বছরে এর পরিমাণ $500 বিলিয়ন বেশি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।
আল্লাহ হাফেজ।